হয়েছে সামনে। আমি ওই বাইকে আসছিলাম আস্তে আস্তে, নিউ গড়িয়া ক্রস করেছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুটি নিয়ে পড়ে গেছে একটা। রোজ হয় রোজ, মানে এমনটা কেউ তো গাড়ি সাবধানে চালায়। আর কি বলবেন বলুন তো, এখন মানে কি যে যার মতো যেরকম পাচ্ছে একটু মানে কি পেলেই হয়ে যায়, কেউ নিয়ম মেনে চালায় না। নিয়ম মেনেই তো চালায় না কেউ। দেখেছি আমার ক্যামেরা অন করা ছিল তো। হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। আমার পরিচিত আমাকে চিংড়িঘাটাতে ফাইন করছে, বলছে চিংড়িঘাটায় বাড়িটা মন্দির আছে না, এবার এটা কোনো কথা হলো? আমি তো বলছি ওটা কোনো কথা হলো? না তুমি বলবে তো যে অনলাইন কেস দিয়েছি। ওটা তো তাহলে টাকা খাওয়ার কথাই হয়ে গেল। তাই তো বলছি তাহলে তাহলে সে যদি ওরকম বলতে পারে তাহলে তো ওটা টাকা খাওয়ার কথা হয়ে গেল। হ্যাঁ যেহেতু এখন কি বলতো, এখন একটা জিনিস দেখেছি যে অনেকে ভিডিও করে বলে মানে কি অনেক এখন তো অনেক চালানের রেট দেখতে দেখে অনেক অনেক কমেছে। আগের মতো তো একদম পুরো যে মোড়ে মোড়ে যেটা হয়ে যাচ্ছিল সেটা অনেক কমেছে। লকডাউনের পরে বছরখানেক ভুল হয়েছে। হ্যাঁ বছরানি মানে কি প্রায় প্রায় হচ্ছিল। নইলে আগে বছরে 4টে করে কেস করতে হতো। এটাই হচ্ছে ব্যাপার। সব সিগন্যালেই টাইম ওঠা উচিত, শুধু রেড সিগন্যালে কেন টাইম উঠবে সেটা ভাবো না। যে যদি অন্য সিগন্যালে টাইম ওঠে তাহলে লোকে তো বুঝতে পারবে যে এই সময় রেড সিগন্যাল হবে। জাস্ট ইয়ে সিগন্যাল কাটলেই কে আগে যেতে পারে। রয়্যাল বেঙ্গল। হ্যাঁ সে তো 100 কম টাকা, যদি কম টাকা বলে ওটাকে। আমার তো কয়েকদিন পরেই তো তোমার এটা হলো, নাহলে তো 5 চটকেই দিত। ওখানে গাড়টা কত বড় বড়। আমার যখন জন্ম হয় তখন ওই রাস্তাটা ছিল না, সরু রাস্তা ছিল। বেলেঘাটা ক্রস করছি এখন। বেলেঘাটার মেট্রোটা চালু হবে কবে? এই মেট্রোটা এখনো পর্যন্ত চালু করলো না, কত তাড়াতাড়ি। তখন কাজ হচ্ছিল বিরাট লেভেলে।
ওই পাশে কাজটা হয়ে গেছে, যেটা নিউ টাউনে ওই ডান পাশে ব্রিজের কাজ হচ্ছিল, হয়নি না? আর এর জন্য হবে মেট্রোটা হয়ে যাবে। তো আজকে গেছিলাম পিনাকেল হন্ডাতে, সেখানে আমার ইন্টারভিউ ছিল, আর আজকে আমি সিলেক্টেড হয়ে গেছি যদিও পিজি কোঅর্ডিনেটর হিসেবে। তো আজকে আমি খুব খুশি, আর এই খুশিটা আজকে একটু মানে মনেটা খুবই ভালো লাগছে যে অনেকদিন পরে জীবনের মতো একটা কাজ পেয়েছি। কোথাও বলবো এটা আমেরিকাটা ক্রস করে এই সল্টলেক, এখান থেকে 1 কিলোমিটার খুব কাছাকাছি চলে এসছে। সামনেটা সামনে এয়ারপোর্ট, 13.5 কিলোমিটার এয়ারপোর্ট। জাস্ট ভিড়টা দেখো। ওখানটাতে রেড সিগন্যাল লাগিয়ে দিয়েছে কেন? এই বলে ওইটা জলে দিবে, মানে যেতে পারো। আচ্ছা। এলো করা দরকার ছিল। ওটাই ইয়েলো করলেই তো মানে সামনে ফোকাস করে চালানোর জন্য ইয়েলো। রেটটা কেন করেছে আমিও আজ একটু বুঝে উঠতে পারিনি। আচানক লোক কিন্তু দাঁড়িয়ে পড়বে ওখানে। হ্যাঁ, ইয়েলো দেখে অনেকে তো ঢুকবে না, মনে করবে যে ইয়েলো দেওয়া আছে মানে এখানে ডাউন পেমেন্ট রং। রেট থেকে থাকতেও দাঁড়িয়ে যাবে। সেটাই তো বললাম যে হঠাৎ করে এই রেডে ঢুকলে আবার তো যদি উল্টে ফাইন করে তখন উল্টে কেস হয়ে যায়। এটা কেন করে রেখেছে ভগবান জানে, এটা এলো করা দরকার। বাবা গাড়ির জ্যাম হয়েছে, জ্যাম লেগেছে তা গাড়ি, কত গাড়ি আর মানে কলকাতায় এখন কত গাড়ি হয়ে গেছে। গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন। কাছাকাছি নিউ টাউনে চলে এসছে, যাবো এবারে। হাজার লোকের হাজারটা কথা থাকবে। ছোটোখাটো ইনভেস্টররাই আসতে চাইছে। ওটাই হচ্ছে কথা। বড় ইনভেস্টর তো ছেড়েই দাও, ওদেরকে কাজের আগে টাকা দিয়ে তুমি কি ইনকাম করবে সারা বছর দেখার দরকার নেই, ওদের মাটি আগে গুলাম দিয়ে দাও। সেটাই, ওটাই তো কথা। আমি যখন দোকান উদ্বোধন করি, রেস্টুরেন্ট উদ্বোধন করি, আমার কাছে 1000 টাকা কালী পুজোর দিন হ্যাঁ, আগের বছর কালী পুজোর সময় উদ্বোধন করেছিলাম এইটা। আচ্ছা। পুরীরটা আর কাবিয়ারিটা 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে। কোনটা কোনটা? কাবিয়ারি আচ্ছা, মানে দুটোই আছে। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে যখন মানে কি একটা একটা ইয়ে তো একবারে হয় না, ধীরে ধীরে সেটা ইমপ্রুভমেন্ট হয়। আমি বেরানোর সময় পেতাম না। আমার বৌদি এই জাস্ট আগে টিসিএস ছিল। BCS এ? তাহলে এখন এখন আমার রেস্টুরেন্টে বসে। আমি আর নিজের পার্সোনাল বিজনেসটাই সব থেকে বড় জিনিস আমি মনে করি, যে আপনার জবের থেকে হ্যাঁ আর অনেক শান্তি হয় নাকি, লোকে এই বলে কথা বলবে না। হয়ে গেছে অনেকদিন, আমি 17 বছর হয়ে গেছে আমার কাজ লোকের আন্ডারে। ওটাই নিজস্ব বিজনেসের একটা আলাদাই তোমার এ রয়েছে, মানে শান্তি। তাই আমার ইচ্ছা হবে আমি কাজ করব, আমার ইচ্ছা হবে না আমি বাড়ি বসে থাকবো। খাটনির সবচেয়ে বেশি ডিউটি কিন্তু করতে হয়। নিজের জিনিসে খাটতেও গায়ে লাগবে না, তার একটাই কারণ যে আমি আমার মতো করে খাটবো, আমি আমার মতো করে জিনিসটাকে তৈরি ব্যাপার করবো। ওটা নয়, নিজের জিনিস কি হয় বলো তো, নিজের জিনিসে ইনকাম না হলেও না, নিজের জিনিস ফিউচারের জন্য ভালো। যে একদম। এখন আমার কিছু না থাকলেও এটা আমি ধরে রাখতে পারলে পরে কিছু পাবো। অবশ্যই। আর তুমি লোকের কাছে কাজ করলে এখন ভালো কাজ করবে, এখনই 100 টাকা বেশি দিবে, পরের জন্য কিছু নেই। তাহলে কোম্পানি বড় হলে তুমি থাকবে কি না থাকবে কোনো গ্যারান্টি নেই। সে তো এটাই তো কথা। তারপর প্রাইভেট সেক্টরে এত রাজনীতি ঢুকে গেছে। হ্যাঁ, এখন বাড়ির কাছাকাছি চলে হবে না। খাবড়া একটা সময় কাদামাকে ভূত হতে হয়েছে, আর এখন আবার খাবড়া হয়ে গেছে। হবে না,
কতবার ঠিক করবে, একবার একটু ভালো করে করলে ওই যে ভালো মানুষ বেশিদিন থাকবে না, তো রাখবে না ভালো মানুষকে বেশিদিন। 1 ফুটের মতো আরো হাইট করতে হবে, হাইট করে ভালো করে একদম ঢালাই ফলাই করে রাস্তাটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো মানুষ যারা ভালো কাজ করবে তাদের কোনো ঠাঁই নেই। আর শুধু বলে যে ইন্ডিয়ার যারা ইনভেনশন করছে, যারা ভালো করছে তারা বাইরে চলে যাচ্ছে। আরে ভাই বাইরে যাচ্ছে তার একটাই কারণ, কেন যাবে নাটা কেন বলো? হ্যাঁ ওটাই বলছি যে যাবে না কেন। কোম্পানিতে একই পোস্টে একই কাজ করছে, এই কলকাতায় তার মাইনে 15,000 টাকা আর ব্যাঙ্গালোরে তার মাইনে 35,000 টাকা, ওটাই সে কেন যাবে না? ওইটাই কলকাতায় যাকে 15,000 টাকা মাইনে দেয় সেই ছেলেটা সেম কাজ সেম কিছু ব্যাঙ্গালোরে গেলে সে 25-35,000 টাকা মাইনে পাবে। সেটাই না, ওই জন্য বলছি যে তাহলে তো সে অবশ্যই সে সেটা করবে না। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।